গাজীপুর সাফারি পার্কে যেন প্রাণী চুরির হিড়িক পড়েছে। গত কয়েক মাসে একাধিকবার পশু পাখি চুরির ঘটনা ঘটল পার্কটিতে। কয়েক মাস আগে দুটি ম্যাকাও পাখি চুরির পর এবার চুরি হলো 3টি আফ্রিকান লেমুর। বেষ্টনীর জাল কেটে আফ্রিকান এই প্রাণীগুলো চুরি করেছে দুর্বৃত্তরা। এর ফলে বর্তমানে সাফারি পার্কটি লেমুর শূন্য হয়েছে। দেশের কোনো সাফারি পার্কেও এই প্রাণী নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা। গাজীপুরের সাফারি পার্কে 2022 সালে একের পর এক প্রাণী মৃত্যুর পর এবার ঘটছে রহস্যজনক চুরির ঘটনা। এদিকে একের পর এক প্রাণী চুরির ঘটনায় গাজীপুর সাফারি পার্কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পার্ক কর্তৃপক্ষ জানায়, গত 23 মার্চ দিবাগত রাতে পার্কে থাকা দুটি শাবক ও একটি প্রাপ্তবয়স্ক রিংটেল লেবু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো কোনো পদক্ষেপ বা অগ্রগতি দেখা যায়নি। এবং আমাদের যে বাউন্ডারি কিছু নিচু ছিল, তারপরে নেট কাটছে, নেট ছিল, তারপর সিসি ক্যামেরা ছিল না। সিসি ক্যামেরা লাগানোর জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে, কর্তৃপক্ষ, এবং তারা চেষ্টা করতেছে আমাদের কিভাবে পরবর্তী সিসি ক্যামেরা লাগানো যায় এবং অন্যান্য নিরাপত্তা বাড়ানো যায়। এখন রাত্রেবেলা সব জায়গায় পাহারা দেওয়া চলছে। যেহেতু এখানে আইন শৃঙ্খলা বাহিনী তো কোনো আশা নেই বা তারা কোনো কিছু করতেছে না, আমরা নিজেরাই স্টাফ দিয়ে রাত দিনেও ডিউটি করতেছি, রাত্রেও ডিউটি করতেছি। আর কিছু কিছু প্রাণী ওখানে ছিল যে বেষ্টনীতে, ওগুলা যেহেতু নেটের বেড়া, আমরা অন্য প্রাণীগুলা আমাদের কোয়ারেন্টাইন শেডে নিয়ে আসছি যাতে আর চুরি না হয়। কারণ নেট কেটে নিলে তো সব জায়গাতে যখন তখন নিতে পারে। এটা দুষ্কৃতিকারীরা মনে করেন যে করছে, তারা পার্কের ক্ষতি করার জন্যই করছে। 2018 সালের 6 আগস্ট পাচারকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাভবার্ড, কাকাতুয়া, ম্যাকাও, ময়ূর, দুটি রিংটেল লেমুর সহ 202 জোড়া বিপন্ন পাখি ও বন্যপ্রাণী উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ ও ঢাকা কাস্টম হাউস। উদ্ধার হওয়া প্রাণীগুলো পরবর্তীতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের মাধ্যমে সাফারি পার্কে হস্তান্তর করা হয়। ওই লেমুর জোড়াটি পার্কে প্রথমবারের মতো বাচ্চা দেয়। 2022 সালে একটি লেমুর মারা গেলে বাকি 3টি পার্কে বেশ ভালোভাবেই বড় হচ্ছিল। সর্বশেষ এই 3টি রিংটেল লেমুর চুরির ঘটনায় বেষ্টনী এখন পুরোপুরি ফাঁকা। 5 আগস্টের পর থেকেই সাফারি পার্কে নানা ধরনের অব্যবস্থাপনা বিরাজ করছে। একের পর এক মূল্যবান প্রাণী চুরির ঘটনায় বন বিভাগের কিছু কর্মকর্তার সম্পৃক্ততা সন্দেহ করা হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো কাউকে জবাবদিহির আওতায় আনেননি। গত বছরের নভেম্বরে দুটি ম্যাকাও পাখি চুরি হয় এবং চলতি বছরের 16 জানুয়ারি একটি নীলগাই নিখোঁজ হয়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।